ওই এটা কি রজনীগন্ধা? আর অন্য কোনো দুপাটি নাই দেখেছেন তো? জ্বালাইলে পরে গন্ধ হয়, নাস্তা ঘর। রজনীগন্ধা ঠিক আছে, আরেক প্যাকেট দাও, 10 টাকা না নিতে। আর কিসমিস 40 টাকা না। এইদিকে কত ফুল পারি এখন, ফুল নিচে তো পুরো সাদা হয়ে আছে। কই গেল? আমাদের হয়ে যাবে। আর আমাদের এই দিকটা না শুধু ঘাস, আমাদের নোংরা নোংরা কিচ্ছু নেই, আসা যায় ফুল পাড়তে শুধু। এই যে এটা হলো আজকে রান্না বান্না। দাঁড়াও তোমাদেরকে বলছি কি রান্না বান্না, আগে দেখে নাও। রান্না বান্না আর মা তো পিঠা করলা ভাজা, ডাল, তরকারি একটা দিয়েছে। আমি এটা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, মাছ করবো। পাবদা মাছটা এখন রান্না করে থাকবে, কালকে করবো। আর এখন শাক করবো, মাইরা ডাটার শাক। মাইরা ডাটা নিয়ে এসেছিলাম, এই যে 4টে নিয়েছি, 2টো মাদেরকে দিয়েছি, 2টো আমি রেখে দিয়েছি। আর ডাটা, এটার পাতাটা আমি শাক করবো, খুব ভালো লাগে খেতে শাক। তো এইমাত্র বৃষ্টিটা কমলো, যা জোরে বৃষ্টি এসেছিলো তোমাদেরকে আমি অল্প ভিডিও করেও দেখালাম। তো দেখো বৃষ্টির পরে একটু রোদ্র উঠলো, তো ভাবলাম যে না কাপড়গুলো আগে বের করে দিই, তাহলে একটু রোদটা লাগলে একটু হবে, ভালো হবে। আর যেহেতু বৃষ্টির পড়লে ঘরের সামনেই আছে না, তো বৃষ্টি পড়লে কীরকম লাগে দৌড়ে যেতে, সামনের থেকে তো নেওয়া যায়। তো যেহেতু এগুলো এটা কি দুপুরে সকালে স্নান করার পরে নাইটিটা আর কি। তো গলার মধ্যে আমার প্রবলেম করছে, প্লিজ কিছু মনে করো না বন্ধুরা। আর এই যে মানে মশলা ভেজে নিয়েছি এখন আর কি। এই যে ডাটা আর আলু আর কি তরকারির উপর মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে, আর মা দিয়েছিল 2 টুকরো আর কি তেলাপিয়া মাছ, সেটাকে আমি কালকে বানাবো। এটা তো আর বানাবো না, 2 জাতের মাছ তো আমি খেতেও পারি না, মাছ এমন একটা বেশি এখন। আর তো 2 টুকরো মাছ তো আমি কোনোদিন খাইও না, আমি সত্যি এরকম খেতে ভালোও লাগে না। আর এই যে ডাটার শাক করবো, ডাটার শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। রান্না বান্না, মা একটা তরকারি দিল, এটা ওই ডাল আর এই তিতা করলা বেগুনে ভাজা, এগুলো মা দিল। আমি বানিয়েছি মাইরা ডাটার শাক, আর এই যে পাবদা মাছ দিয়ে আলু আর মাইরা ডাটা দিয়ে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা হয়ে গেছে, অল্প একটু শুয়েছিলাম, হতেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখন ভাবলাম সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। তো দেখো বসলাম, আমার মাম্মাম দেখো শুয়ে কী করছে, ও বলছে দুধ খাবে। আমি বললাম সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে খাবি, মানে তো ওর যেহেতু এখন পড়া টড়া নেই, তো কি করবে, বসে বসে টিভি দেখতে থাকে সারাদিন। কৃষ্ণ 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 হরে সকালে গুরু না ভজিলে মন প্রাণ গিয়া রে মানব জনম। ইভিনিং এভরিওয়ান, এখন প্রায় 6টা বাজে 20 মিনিট বাকি। তো এখন মামামকে সন্ধ্যাবাতি দিলাম, অল্প পরে 5 মিনিটের মতো পরে মামামকে দুধ দেবো। আর কি বলে এটাকে, এখন সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে অল্প টাইম সব কিছু কাজবাজ করে শুয়েছিলাম। তো এখন দেখি টিভি এক দেবো, কি ব্লগ দেখবো এখন বসে বসে। মামাম এখন তো টিভিটা ছাড়লো, ওর চুলও বেঁধে দেবো। তো এই যে মামামকে বসলাম মাথার মধ্যে অয়েল দিয়ে দিতে, আর গল্লির দিকে পাশের বাড়ির বৌদি যাচ্ছে, বলছে কি করছো। তো আমি এদিকে হাসি দিলাম, আসলে এখানে বসলে আর পর্দাটা সরিয়ে রাখলে পুরো দেখা যায় গল্লিটা। আর আমার মেয়ের অবস্থাটা দেখো, চুলগুলো বাঁধবে না বলি, চুলগুলো কেটে নে না, চুলগুলো কাটবেও না, তো বাঁধবেও না, এরকম করে রেখে দেবে। সত্যি কোনো সময় মানে অনেকেই দেখলে ভাববে যে দেখো মাটা ভালো করে বোধহয় চুল বেঁধেও দেয় না, অনেকে ভাববে কি, অনেকে তো ভাবেই এটা।
তো মানে কেউ ভাবনার উপরে তো কোনো হাতে কোনো জোর নেই। সো আমি এগুলো বেশি একটা মাইন্ডও করি না, যার যেটা ভাবার আছে সেটা ভাবুক ভাই। যার যেটা মনোপ্রবৃত্তি, কোনো মা কি চায় নাকি তার মেয়েকে চুল বেঁধে দেবে না, এই করবে না সেই করবে না, কিন্তু কী বলবো, সো এগুলো আর বলছি না, থাক। তো দেখো একটা বিনুনি, দুটো মানে বিনুনি গেঁথে দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে বলছে না একটা দাও, ও তো ঘুমোবার সময় অল্প করেই খুলে দেবে। আসলে আমিও পারি না এরকম টাইট ফিট করে বেঁধে থাকতে, আর আমার মেয়েটাও আমার মতোই হয়েছে। তো আরও একটু বেশি ভালো করে একটু অয়েলটা আর কি ভালো করে হেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে দিয়েছি, এই যে সব কিছু দেওয়া কমপ্লিট। পাঁচালি পড়লাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, যেমন জানোই পাঁচালি পড়ি আমি বৃহস্পতিবারে, তো তারা হুটোপাটা করে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু তো এখন ব্লগ দেখছি, দেখে দেখে নেল পালিশ পরবো। নেল পালিশ একটা বের করে নিয়েছি, ব্লু কালারটা লাগাবো, কারণ অনেকদিন হলো ব্ল্যাকে আর হোয়াইটে করে লাগাচ্ছি, এই যে ব্ল্যাক হোয়াইট লাগাচ্ছি, তো ভাবলাম যে ব্লুটা ইউজ করি আজকে। আর আমার এরকম না চেঞ্জ করে করে নেল পালিশ পরতে বেশ ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে নাকি, তাহলে কমেন্ট করে জানাবে। কিন্তু এক কালার মানে নেল পালিশ পরে থাকতে দেখবে ভালো লাগে না। আর আমার ফেভারিট টিনাদির ব্লগ দেখছি, আর এখন নেল পালিশ পরবা। চা খাওয়ার একদম ইচ্ছে করছে না, যে কি এখন 6:30 বাজে, যদি ইচ্ছে করে অল্প পরে একটু চা খেয়ে নেন। নেল পালিশ লাগালাম, এটাও লাগিয়েছি। এই যে বেডে বসলাম, আর একজন তো এই যে বসে বসে দেখছেন টিভি। তো উনি তো দুধ খেয়ে নিয়েছেন, তোমরা জানোই। আর আমি এই যে জিলেপি আর আঙ্গুর নিয়ে বসলাম। তোমাদের দেখো, এই যে আঙ্গুর আর জিলিপি, ওই দিন মেলার জিলিপি, যেহেতু একা একা খাচ্ছি, মাদেরকেও ওই দিনই মানে মাদের জন্য নিয়েছিল, আমাদের জন্য নিয়েছিল আর কি আলাদা করে। তো কয়েকটা খেয়ে গেল, আর আমি যেহেতু আবি যাবি কিছু, তোমরা জানো আমি খেতে মানে এতটা খাই না। তো এখন ভাবছি খেয়ে মানে অল্প অল্প শেষ, এখনও আছে, খাই তারপরে শেষ হবে, নষ্ট হবে, নষ্ট করতে খারাপ লাগে সত্যি। আর আঙ্গুর মা নিয়ে এসেছিলো আজকে, ঠাকুরকে দিয়েছি, এখন প্রসাদটা খাচ্ছি, কারণ আমার মেয়ে আঙ্গুর খায় না। কি যে বলবো বলো বন্ধুরা, অ্যাপেল ছাড়া কোনো ফ্রুটস মুখে নেয় না, সত্যি। করিস না, মাছ দিয়ে ভাত খেলে আমার এই অবস্থাটাই হয়, উঠেই পান খেতে হয়, মাছ শুটকি এগুলো। আজকাল নিরামিষ দিয়ে খেতে একটা বেশি, যেমন আমি আর কি এখন আর কি ভালোবাসি। আসলে থাকে না, ওয়েদারের সাথে সাথে একটা মানে ইয়েরও থাকে, টেস্টেরও একটা ব্যাপার থাকে, আমার ভালো লাগে না আর খেতে। তো মাছ যেহেতু খেয়েছি, সো একটু পান তো খেতেই হবে, নাহলে আমি ঘুমাবার সময় পান কোনোদিনও খাই না, আর খেতেও নেই, খুবই খারাপ। তো এই দেখো খাচ্ছি বসে বসে, আর একটা মানে টিভিতে ক্রাইম পেট্রোল লাগিয়ে দিয়েছি, যেটা আমার খুব পছন্দের। এখন এখন বাজে 10টা 10। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর মুখে পান দিয়ে দিয়েছি, আর শরীর গা হাত পা মেঘ জানি না জ্বর আসবে কিনা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবে। নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি।